তো তোমাদের কিন্তু অনেকের মনেই প্রশ্ন রয়েছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার টাকা কবে ঢুকবে? অর্থাৎ কবে নাগাদ তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বৃদ্ধ ভাতার টাকা এবং বিধবা ভাতার টাকা ঢুকতে পারে। তো এই নিয়েই থাকবে আজকের ভিডিওটা। তোমাদেরকে জানিয়ে দেবো এই টাকাগুলি তোমাদের অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকতে পারে। তো ভিডিওটা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকো, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট ডেট 2025। এপ্রিল মাসের কোন দিন থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য প্রকল্পের টাকা? কি বলা রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় অনেকেই প্রতি মাসে আর্থিক সহায়তা পান। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু ইত্যাদি প্রকল্প কিন্তু অত্যন্ত জনপ্রিয়। তো বর্তমানে এপ্রিল মাস শুরু হয়ে গিয়েছে এবং অনেকের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা হবে, নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন। বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমেই জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট ডেট 2025, অর্থাৎ এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পুরনো উপভোক্তাদের জন্য অর্থ প্রদানের তারিখ। তো দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, যারা পূর্ব থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী, অর্থাৎ যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন, তারা এপ্রিল মাসেও নির্ধারিত অর্থ পাবেন। এসসি ও এসটি ক্যাটাগরি উপভোক্তারা প্রতি মাসে 1200 টাকা পাবেন এবং ওবিসি ও জেনারেল ক্যাটাগরি উপভোক্তারা মাসিক 1000 টাকা পাবেন। তো এই টাকা কবে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে? এপ্রিল মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু এই টাকা তোমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, অর্থাৎ তারিখটা মাথায় রাখবে, 7 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের টাকা জমা হয়ে যাবে। এবং যদি বলা যায় নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে, যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন অনলাইনে নথিভুক্ত করা হলেও এখনও অনুমোদন করা কিন্তু হয়নি। বর্তমানে সরকার নতুন কোনো শূন্যপদ ঘোষণা করেনি, তাই নতুন উপভোক্তারা এখনও টাকা পাবেন না। তবে সূত্রের খবর অনুযায়ী এই মাস অর্থাৎ এপ্রিল মাস নাগাদ নতুন আবেদনকারীদের অর্থ প্রদান শুরু হতে পারে। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে। এরপরে জানিয়ে দেবো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে নাগাদ দেওয়া হতে পারে, অর্থাৎ পুরনো উপভোক্তাদের অর্থ প্রদানের তারিখ কী রয়েছে। এই প্রকল্পগুলির আওতায় প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। যারা পূর্ব থেকে এই ভাতা পেয়ে আসছেন তারা 15ই এপ্রিলের মধ্যে ব্যাংকে টাকা পেয়ে যাবেন। অর্থাৎ যারা আগে থেকে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা পেয়ে আসছেন, অর্থাৎ যারা আগে থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পেয়ে আসছেন, তারা কিন্তু 15ই এপ্রিলের মধ্যে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু পেয়ে যাবেন। এবার জানিয়ে দিই নতুনরা যারা আবেদন করেছো তারা কি টাকা কবে পাবে। যারা সম্প্রতি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছো, তাদের নাম অনলাইনে নথিভুক্ত করা হয়েছে, তবে এখনও অনুমোদন হয়নি। সরকার নতুন শূন্যপদ ঘোষণা না করা পর্যন্ত কোনো উপভোক্তা টাকা পাবে না, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক বা বিধবা ভাতা হোক, বৃদ্ধ ভাতা হোক বা প্রতিবন্ধী ভাতা হোক, যে কোনো ভাতা যতক্ষণ না নতুন শূন্যপদ ঘোষণা করছে সরকার, ততক্ষণ কিন্তু টাকা কিন্তু পাবে না। তবে ভবিষ্যতে শূন্যপদের ঘোষণা হলে নতুন আবেদন করে অর্থ প্রদান শুরু করা হবে। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে, এই বিষয়ে যে কোনো নতুন তথ্য সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে, এছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এর পরবর্তীকালে যা আপডেট আসবে তোমাদেরকে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই জন্য বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দেবে, যাতে সবাই এই খবরটি খুব সহজেই পেয়ে যেতে পারে। তো প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও বলবো ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে।